আপনারা সকলে অবগত আছেন এবং দেখেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা কর্তৃক আয়োজিত আজকের বিশ্বজিৎ হত্যার এবং বিচারের দাবিতে মানববন্ধনে উপস্থিত সকল সাংবাদিকদের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই, আপনারা সকলে অবগত আছেন 2012 সালে আজকের এই তারিখে 2012 সালের আজকের এই তারিখে স্বৈরাচার পিশাচের পেটুয়া বাহিনী ছাত্রলীগ কর্তৃক বর্বরোচিত হামলার শিকার হয়েছেন আমাদের বিশ্বজিৎ দাদা। তিনি পরিবারের হাল ধরার জন্য 25 বছর বয়সে তার পারিবারিক দর্জির মেশিনে তারা কাজ করেছিল। আমরা দেখেছি বিশ্বজিৎ দাদাকে ছাত্র শিবির ট্যাগ দিয়ে কিভাবে সকল সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনী এবং জনসাধারণের উপস্থিতিতে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা কি তার বিচার এখনো দেখতে পেরেছি? আমরা কি বিচার চাই? কিন্তু হাসিনার এই ট্রাইব্যুনাল আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, ছাত্রলীগের তৎকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের 21 জন নেতাকে আসামি করা হয়েছিল। এই 21 জন আসামির ভিতরে 8 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং বাকি 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই 8 জনের ভিতরেও 2 জনকে বেকসুর খালাস করা হয়েছে। এটা কি স্বৈরাচার হাসিনার আদালত হলো? এর ভিতরে আমরা দেখেছি বাকি 4 জন, এই 4 জনকেও যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড আসামি থেকে তাদেরকে যাবজ্জীবন দেওয়া হয়েছে এবং এই যাবজ্জীবন প্রাপ্তদের মধ্য থেকেও 2 জনকে পরবর্তীতে বেকসুর খালাস দেওয়া হয়েছে। স্বৈরাচার হাসিনা তার পেটুয়া বাহিনীকে বাঁচানোর জন্য সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ ক্ষমতাটি তিনি ইউজ করেছেন। আমরা দেখেছি দ্রুত ট্রাইব্যুনালের নাম করে, তিনি দ্রুত বিচারের নাম করে আমাদের বিশ্বজিৎ দাদাকে যারা হত্যা করেছে তাদেরকে তিনি ছাড়িয়ে নিয়েছেন। আমরা এই হত্যার বিচার দাবি করছি। একই সাথে এই স্বৈরাচার তার ক্যাঙ্গারু আদালতে যেভাবে স্পিডি ট্রাইব্যুনাল নাম করে যে বিচারের নাম করে অবিচার করেছেন, সেই সকল বিচারকেরও শাস্তির দাবি করছি। আমরা বিশ্বজিতের পরিবারের আত্মার শান্তি দিতে চাই। বিশ্বজিৎ পরিবারের তার বাবা এবং তার পরিবারের যে মনের চাওয়া এবং পাওয়া আছে, আমরা সেই মনের চাওয়া এবং পাওয়া পূরণ করতে চাই। আমরা ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আশা করছি এবং জোর দাবি জানাচ্ছি, বিশ্বজিৎ হত্যার যারা পলাতক এখন পর্যন্ত আসামি আছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। আমরা মনে করি এর মধ্য দিয়ে বিশ্বজিতের আত্মার শান্তি পাবে ইনশাল্লাহ। আমরা আজকে আমাদের এই মানববন্ধনের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিক বৃন্দ এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য